দোকান থেকে বাড়ি ছেলেকে দোকান দিচ্ছে, বাজার দিচ্ছে। দেখি দেখি এটাই একই না ট্রেনটা আলাদা আছে। 986330। আমি কথা বলছি সুন্দরবন নদীমাতৃকা ট্রাভেলসেই বসে কথা বলছি আপনাদের সঙ্গে। আমি সুন্দরবনে মাছ ধরতে গিয়ে আমার বাঘের সঙ্গে লড়াই হয়েছিল জঙ্গলের ওই জায়গাটার নাম ধগ্নি বলি আমরা জেলেরা। আমি 18 বছর ধরে জঙ্গল করেছি, মাছ ধরতাম। 2021 সালের শেষের দিকে একদম আমরা 5 জন করে মাছ ধরতে যাই, বেরিয়ে গেছি পারতপক্ষে 8 দিনের জন্য। আমার বাড়ির থেকে বেরিয়ে গেছি সেদিন ঠিক 7 দিন হয়েছে। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে একটা মেঘ উঠে গেছে। তখন ধগ্নি বলে একটা খাল ছিল, আমার খাল আছে আমাদের সুন্দরবনে। ওই খালের ভিতরের দিকে নৌকো অ্যাঙ্কার করে দিয়েছি। খালটা খুব সরু খাল, অ্যাঙ্কার করে দিয়েছি। আমার গায়ে জ্বর ছিল, আমি ঘুমাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমার যে আরও 4 জন সঙ্গী ছিল, ওরা চিৎকার করতে আমার ঘুম ভেঙে গেছে। আমি মুখতে কাঁথা সরিয়ে দেখি বাঘ দাঁড়িয়ে আছে, আমি নিচে ঘুমাচ্ছি। তখন ধরে ফেলেছি বাঘকে পাঁজা করে, বলেছি মা গো বাঁচাও। মাথাটা ফেটে গেছে আমি জানি, কিন্তু বেঁচে আছি 8 মাস পরে জানলাম। 8 মাস পরে শুনলাম বা ছাড়িয়েছে কী করে, অত নিচ থেকে আমাদের সাথীরা বেয়ে নিয়ে আসলো কী করে। 8 মাস পরে শুনলাম আমার সাথীরা ছাড়ানোর পর জঙ্গল থেকে ফোন করেছে আমাদের বালি আইল্যান্ড, আমার যেখানে বাড়ি। আমার বাড়ির কাছাকাছি বন দপ্তরের অফিস আছে, বিদ্যা ফরেস্ট টাইগার অফিস। এলাকার মানুষ অফিসে খবর দিয়েছি, দ্বিতীয় বন দপ্তর আমাকে জঙ্গল থেকে স্পিড বোটে তুলে নিয়ে চলে এসেছে। রাতে বেলা না দিনের বেলা? একটা সন্ধ্যের সময় স্যার। 8 মাস পরে তাহলে নাকে বাঘের নখ লেগেছিল, মাথায় কামড় মেরে ফাটিয়ে দিয়েছিল। ওইখান থেকে তুলে গ্যাপটিং করা, আর এইখান থেকে এই চামড়া তুললি। এবার আমি বলছি 8 মাস পরে আমি কিছু জানি, কিন্তু 8 মাস আর এই একটা নখের দাগ আছে। আর এইখানটায় একটা হাড় নেই, এখন একটা অপারেশন তো হয়ে গেছে, কিন্তু একটা হাড় বাকি থেকে গেছে না এইখানটায়। এখন মোটামুটি কি কষ্ট হয় আপনার? এখন ব্যথা যন্ত্রণা স্যার হয়, আমি ওষুধ তো খাই লিমিপুল 500। ডাক্তারও বলেছে, নিউরো ডাক্তার, যে আশিসকে লিমিপুল 500 কন্টিনিউ খেতে হবে, দুপুরে একটা রাতে একটা। আর এইটা বলেছে কম বয়স, আমি সার্জারি রিফার করে দিলাম, প্লাস্টিক সার্জারি, ডক্টর সুভাশিস ঘোষ, উনি নিউরো প্রফেসর। কাজকর্ম করতে পারেন নাকি? না স্যার, ভারী কিছু আমি প্রেশার নিতে পারছি মাথার জন্য। মাছ ধরছি ম্যাম। এইটা কি আপনার ইয়েতে দিয়েছিল? প্রথমে শীতের সময় প্রচুর কষ্ট হয়। শীতের সময় টান পড়লে কষ্ট বেশি হয় না? 21 সালের শেষে মেয়ে গেছি, নাহলে আমি তো ঘুমাচ্ছিলাম, গায়ে জ্বর ছিল। ম্যাম ওই খানিটা না ম্যাম, ওই গাছ আর এপারে গাছ মিলে এর মাঝখানে অ্যাঙ্কার করে আছি। 40-45 ফুট মতো হবে, এপার ওপার করে মাঝখানে অ্যাঙ্কার করেছিলাম। হ্যাঁ, আর খানিটা জল ছিল কম, নৌকা উঠে পড়েছিল ভাই। এবার 8 মাস পর শুনলাম, তাহলে তোরা কোথায় ছিলি? আমার এই তো ছোট নৌকা মাছ ধরা নৌকো, আমার নৌকা দিয়ে তাহলে উঠে, আমার তো 5 জন, তাহলে তোরা কোথায় ছিলি? পাশে নাকি আরেকটা নৌকা ছিল, আমার সাথীরা ওই নৌকাতে বাঘ দেখে লাভ মেরে চলে গেছে, আর আমি একা পড়ে গেছিলাম। না, ওরা চিৎকার করছে ম্যাম খুব জোরে। আর আমাদের মাছ ধরা নৌকাতে না দুপাশে অনেকগুলো ধুজি ব্যবহার করা, ধুজিতে মাছ ধর করছে, চিৎকার করছে। আমার তখন ঘুম ভেঙে গেছে, আমি কাঁথা সরিতে না বাঘ দাঁড়িয়ে আছে, তখনই ধরে ফেলেছি কাঁথা করে। এবার ওরা মারধর করে নামিয়েছে ম্যাম। এবার ম্যাম আমি তো বললাম, আমার এই গল্প শোনালাম ম্যাম, বাঘের আমার যে বাঘের ধরা কাহিনী শোনালাম। আমার কাছে ম্যাম বন দপ্তরের শিলাদিত্য ম্যাডাম, বড় সাহেব আমার যখন নিয়ে আসে বাড়িতে, 8 মাস পর আমার বাড়িতে ওনারা বন দপ্তর লাইনে গিয়েছিলেন। ওই যে বাঘ আমাকে ধরেছিল, সেখানে নাকি যে বাঘ ছিল, ওনাদের কাছ থেকে খবর পেলাম, শুনলাম আমার সঙ্গে যে বাঘের লড়াই হয়েছে তার নাম হচ্ছে নান্টু টাইগার ম্যাম, ছিল সুন্দরবনে একটা জাগরণ টাইগার, ম্যানিটার টাইগার। নাকি ওর লম্বা নাকি 8 ফুট, আর ওজন নাকি 252 কেজি, আর ও খেয়েছে নাকি 201 জন। ও নাকি 23 সালে ম্যাম মরিচঝাপি দ্বীপে মারা গেছে, শুনলাম কিছুদিন আগে যে 23 সালে নান্টু মারা গেছে, বয়স হয়ে গিয়েছিল। 201 জন খেয়েছে, 252 কেজি ম্যাম ওজন। সার্চ করলে নাকি পাওয়া যায়, অনেকে বলছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, সার্চ করলে পাওয়া যায় নান্টুর ওজন কত। নান্টু ম্যানিটারই ছিল ম্যাম, ওই টাইগার, ম্যানিটার টাইগার।
হাত ভেঙেছে। জমির টাকাটা মাসের ছেলের হাতে তুলে দিয়েছে। সে বেচারি টাকাটায় সামান্য একটু চিকিৎসা করে বেচারি পুরো টাকাটা আত্মসাৎ করে। এখন এইভাবে ইয়ে করে এই আগে তো যন্ত্রণা হতো, এখনো আর একটা অপারেশন করলে ঠিক হবে। এই জায়গাটা না একদম তলতল করছে, একদম ওই যে দুধ করছে, এখানে আর একটা অপারেশন করতে হবে। ঠিক আছে।